আমরা এখন বেরোচ্ছি, সেকেন্ডের মধ্যে শালিমার স্টেশনে পৌঁছে যাবো। জাস্ট লাইক খালি মন চাইছিল যে কখন, কিন্তু সামনে সমুদ্র ভেতরে ভেতরে সব প্ল্যান ছিলাম। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে ঠিক সকাল 8:30। আমরা জাস্ট ঘুম থেকে উঠলাম আর এখন বাইরে এসেছি চাটা খাবো বলে, কারণ ট্রেনের জার্নিতে ঘুম হয়নি, তাই আজকের ঘুমটা খুবই দরকার ছিল। তো এখন যাচ্ছি চাটা খাবো, দিয়ে বিচে একটু কিছুক্ষণ পা ভেজাতে চলে একটু চাটা খাবো, তারপর ব্রেকফাস্ট করবো। প্রচণ্ড গরম চা। এই বিস্কিটটা কালকে খুব ভালো লেগেছিল, তাই আজকে আবারও নিলাম। গুড মর্নিং, গুড মর্নিং। একদম সানকিস ছবি উঠছে মেশোর। এখন বাজে সকাল 9টা। এই 9টাতেই এত রোদ যে বাইরে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না। জানি না সবাই কিভাবে স্নান করছে, মেবি এক্সাইটমেন্ট, আনন্দে সবাই একদম ভেসে গেছে। আমারও এখন ইচ্ছা করছে যে সমুদ্রে একটু, বাট জানি না কি করবো। মেশো চলে গেছে, ওই তো পুরী হোটেলে ওরা চলে গেছে। তো আমরা এখন বিচেই যাচ্ছি একটু পা ভেজাবো বলে। সমুদ্রে আসলে সবাই বাচ্চা হয়ে যায়, আর ঢেউগুলো আসছে যা। এখানে বসারও জায়গা রয়েছে, বাবা মেশো চাইলে বসতে পারতো ছাতার নিচে, বাট ওরা হোটেলেই গেল। আর সত্যি গরম, সকাল 9টায় এত গরম, তাহলে যারা 12টা 11টার দিকে স্নান করতে আসে তারা কিভাবে করে মা? ওই জন্য দেখছি অনেক ভোর ভোর সব স্নান করে ফিরছে। আমরা যখন চা খেতে বেরোলাম তখন দেখলাম অর্ধেক কয়েকটা দল ফিরে যাচ্ছে স্নান টান করে। তো বেটার সকাল সকাল এসে স্নান করা। এই ঢেউটা সবচেয়ে বড় এলো, দেখো। ইস, ছবিটা তুললে। এই জায়গাটা বড্ড মানে ভিড়। আমরা আগের বার এসেছিলাম ওই দিকটায়, ওই দিকের বিচের ফাঁকা থাকতো, ওই জন্য মনে আছে পাপান দাদা যখন এসেছিল, মাসিমুনি আমরা, পুরো ফাঁকা ছিল, খুব মজা লাগছিল, কেউ ছিল না। আর রেসিস্ট করতে পারলো না, দুজনে চলে এলো। আর এগোবে এইটা আছে, চলো চলো, এইটা আসছে। সমুদ্র দেখা স্বাদ মিটলো, পাও ভেজালাম, কিচ্ছু দেখতে পাচ্ছি না কি ছবি উঠেছে, কারণ সূর্যের আলোতে পুরো মানে স্ক্রিনটা ফোনের পুরো ব্ল্যাক হয়ে গেছে। এনিওয়ে, তো এখন আমরা ব্রেকফাস্ট করব। উফ, কি রোদ! কি করবো, আমার এই জ্যাকেটটাকে আমি মাথায় তুলে নিয়েছি। আমি সানগ্লাস আনতেও ভুলে গেছি, হোটেলে ফেলে এসেছি। সো লেটস গো। তো এখন বাজে 11:35। তো আমরা মাসিমণিদের রুমে কিছুক্ষণ ছিলাম, ব্রেকফাস্ট করার পর সোজা চলে এসেছিলাম মাসিদের রুমে ছিলাম, কিছুক্ষণ বসলাম, গল্প হলো। এখন আমরা রুমে যাচ্ছি, কারণ স্নান টান করবো। আজকে সেরকম বিশেষ কিছু প্ল্যান নেই, আজকে রুমেই থাকবো বা আশেপাশটা ঘুরবো, বিচ এরিয়াটা। আর সন্ধ্যের দিকে মেবি শপিংয়ে যেতে পারি, মার্কেটে। তো এই হচ্ছে প্ল্যান। এই আমি এখানে, ওইদিকে মা, বাবা, দিদুন আর মাসিমুনি আসছে। আমরা একটু ডাব খাবো। ওকে, তো ডাব খাওয়া ক্যান্সেল, আইসক্রিম খাবো। দাদা কি কি আইসক্রিম আছে? কুলফি খাবে? কাজু খাবে? হ্যাঁ, তো কাজু। কি খাবে বলো? থ্যাংক ইউ। আইসক্রিমটা ভাল লাগছে না? কি রোদ! মেশো ওইখানে ব্যালকনিতে, এখান থেকে
মেশোকে দেখলাম, মেশো এখনো দেখতে পাচ্ছে না। তো এখন বাজে 2:10। তো এখন আমরা এসেছি লাঞ্চের জন্য। সবার লাঞ্চ এসে গেছে এক্সেপ্ট মি। অর্ডার করেছিলাম ভেজ ফ্রাইড রাইস আর চিকেন কষা। আমি জেনারেলি বাইরে গেলে ভেজ থালি একটা অমলেট দিয়ে খাই, বাট এখন আমার ইচ্ছা করছিল, তাই বাবাও ইনসিস্ট করলো, তাই আমিও বলে দিলাম ঠিক আছে, নো প্রবলেম। তো এখন এটা শেষ করি। লাঞ্চ হয়ে গেছে। মানে এই কুলফি মটকা, এটা কুলফি না মটকা। হ্যালো এভরিওয়ান। তো এখন বাজে কটা বাজে দিদুন? এখন আমার ঘড়ি কোথায়? তো ওকে, এখন বাজে 4:35। এখন বাজে 4:35। এখন রেডি হচ্ছি বেরোবো বলে। সূর্যটা পড়ে গেছে, পরন্ত সূর্যের আলোয় আমরা এখন বিচে হাঁটবো, ঘুরবো। তুমি রেডি দিদুন? একদম রেডি, রেডি স্টেডি গো। তো বিচে হাঁটবো, গিয়ে একটু ছবি টবি তুলবো, আর সন্ধ্যাবেলায় হয়তো সবাই হেঁটে যাবে। জিনিসপত্র কেনাকেনি আছে, এই কাজগুলোই করবে। আর কালকে আমাদের সাইট সিন আছে, কালকে আমরা অনেক জায়গায় ঘুরবো। তো প্রথম 2 দিন ভালো মতো বিশ্রাম নিয়ে নিয়েছি, আর শেষ দিন হ্যাঁ ওটা বন্ধ, আর শেষের দিনটা আমরা খুব ভালো করে ঘুরবো। তো এখন আমি তাই রেডি হচ্ছি। তো আমি রেডি হয়ে আবার দেখা করছি। হাই এভরিওয়ান। তো এখন বাজে বিকেল 5টা। এখন আমরা বেরোলাম, এখন বিচে যাব। বিচে গিয়ে বেশ কিছু সুন্দর সুন্দর ছবি তুলবো। আর আমি আর দিদুন একে অপরের সাথেই ভিডিও শুরুতেই বলেছি, তো এই ট্রিপটা দিদুন আর আমি, আর কাউকে নেব না আমাদের গ্রুপে। আর মাসিমণিকেও কল করা হয়ে গেছে, মাসিমণিও আসছে। তারপরে আমরা একটু চাটা খাবো, কারণ চা ছাড়া আমাদের দিন শুরু হয় না। আমার দিন শুরু হতে পারে, দিদুনেরও দিন শুরু হতে পারে, কিন্তু বাকিদের চা ছাড়া ঠিক শুরু হবে না দিন। সকালের এই বিচ আর সন্ধ্যেবেলার বিকেলের এই বিচের মধ্যে কি পার্থক্য? আজকে অনেকক্ষণ বসবো, কাল বেশিক্ষণ বসতে পারিনি। আর এখন যে পরন্ত রোদটা এত সুন্দর লাগছে। চলো চলো, পড়ে যাচ্ছে নাকি? জাস্ট লুক, কি সুন্দর এটা বানিয়েছেন উনি। পাঞ্জাবি পছন্দ হয়েছে ধুবলুর, আর আমার এটা ধুবলুর জন্য পছন্দ হলো। কালারটা খুব মিষ্টি হালকা, আর গরমে পরলেও আরাম পাবে। তো আমি একটা পাঞ্জাবি নিলাম ধুবলুর। আর ওদিকে তো শপিং চলছে, প্রিন্টগুলো খুব সুন্দর আর খুব রিজনেবল প্রাইসে। একদম ভারত সেবাশ্রমের পাশেই এই দোকানটা। দোকানের কালেকশনগুলো খুব সুন্দর। দোকানটার নাম দেখুন, পেটে আগুন।
এটা মা থেকে বলছে দেখ দোকানটার নাম কি। তারপর আমরা মার্কেট থেকে চলে এসেছিলাম বিচে, আর বিচে যে দোকানগুলো বসে সেই দোকানগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। আর তারপর আমরা চলে এলাম একেবারে সমুদ্রের সামনে, আর এখানেই বসে আমরা কিছুক্ষণ থাকবো আর সন্ধেটা কাটাবো, এটাই আমাদের প্ল্যান ছিল আর কি। তো আমি নিলাম একটা ঝালমুড়ি, আর ওরা এখন চা খাচ্ছে, আবারও চা। আর আমরা এই বালির ওপরই বসে আছি আর সামনে ঢেউ দেখছি। এমন একটা ঢেউ আসছে, ভয় লাগছে যে আমাদের ভিজিয়ে নিয়ে না চলে যায়, কিন্তু এটাই আসল মজা লাগছে। আলো একদমই নেই, তাই মিনিমাম যেটুকু আলো পাচ্ছি। এখন বাজে 9:15, তো এখন আমরা ডিনারটা সেরে নিচ্ছি, কারণ কাল সকাল সকাল বেরোতে হবে। তারপর আমরা ডিনারের জন্য চলে এলাম এই রেস্টুরেন্টে। সকালে আমরা এই রেস্টুরেন্টে এসেছিলাম, খাবারগুলো মোটামুটি ভালোই ছিল, তাই আমরা ডিনারটা এখান থেকেই করছি। আর ডিনারে আমি অর্ডার করেছিলাম আমার জন্য 2টো রুটি আর পনিরের একটা আইটেম। খুবই সুন্দর ছিল, একদম বেশি ঝাল মশলা দেওয়া নয়, যেটা আমি পছন্দ করি। সুতরাং ডিনারটা তো খুব ভালোভাবেই কমপ্লিট হলো প্রত্যেকের। তারপর মাসিমুনি আর মেশো ওরা ওদের হোটেলের দিকে চলে গেল, আর আমরা আমাদের হোটেলে চলে এলাম। আসলে এটা একটা বড় সারপ্রাইজ ছিল মাসি আর মেশোর কাছ থেকে, তাই জন্য ওরাও আমাদের জানায়নি যে ওরা কোন হোটেলে স্টে করছে। তো স্বাভাবিকভাবেই আমাদের আগে থাকতে হোটেল বুকিং হয়ে গেছিলো বলে আমরা এখানেই রইলাম। আজকের দিনও শেষ, আর আজকের ভ্লগটাও আমি এখানে শেষ করছি। কালকে আমরা বেরোবো সাইট সিনের জন্য, তারও একটা লম্বা ভ্লগ অবশ্যই আমি শেয়ার করব। তো ফর নাও টাটা, গুড নাইট, ভালো থাকবেন।